বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল আমরা জানি গভর্নমেন্টের একটাই আছে, সেটা হচ্ছে মহাখালীতে, এবং আরও 8টা হাসপাতাল প্ল্যানিং চলছে। এবং প্রাইভেট সেক্টরে একমাত্র ল্যাবেইডি ক্যান্সার ডেডিকেটেড হসপিটাল। অবশ্য অনেক হাসপাতালেই কিন্তু ক্যান্সার চিকিৎসা হচ্ছে প্রাইভেটেও, এবং প্রাইভেটলিও অনেকগুলো ক্যান্সার হাসপাতাল এখন হয়তো বা প্ল্যানিংয়ে আছেন এবং আসবে সামনে। সুতরাং আমাদের যে একটা বার্ডেন আছে, এগুলোকে আমরা নিতে পারবো কিনা এটাও একটা ইস্যু আছে। আর্লি ক্যান্সার ডায়াগনোসিস করলে কী লাভ? কারণ আমরা অপারেশনটা ছোট করি, ব্রেস্টটা সেভ করা যায়, এবং আমরা গরিব দেশ, আমাদের অর্থ কম, সুতরাং আমাদের চিকিৎসার ব্যয়ভার কমলে আমরাই খুশি হব, কিন্তু অ্যাকচুয়ালি আমরাই বেশি ব্যয় করি। কারণ লেট স্টেজে ডায়াগনোসিস হয়, বেশি খরচ হয়, আর্লি স্টেজে হলে কম খরচ হতো। এবং আমাদের টাইম বাঁচে। কিভাবে টাইম বাঁচে? কারণ আমাদের যদি কম চিকিৎসা লাগে, কম আমাদের টেস্ট লাগবে, কম আমাদের ডক্টরে যেতে হবে, কম আমাদের হাসপাতালে থাকতে হবে, এবং আলটিমেটলি চিকিৎসার পরে রোগীর কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হয়। আসলে তাহলে আমরা একটু ট্রিটমেন্টের দিকে তাকাই। আসলে ট্রিটমেন্ট আমাদের কি? সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। মোটামুটি কম বেশি সবারই 8 থেকে 9 মাস লাগে। কিন্তু যদি আর্লি অবস্থায় ক্যান্সার ধরা পড়ে, খুবই আর্লি, তাহলে কিন্তু অনেক সময় কেমোথেরাপি লাগে না। এবং কেমোর এই 6টা থেকে 8টা সাইকেল যখন কেমোথেরাপি লাগে না, টাকা বাঁচে, এবং এটার জন্য আমাদের বেশ কিছু সময়ও বাঁচে, এবং আলটিমেটলি চিকিৎসাটা 3 মাসে আসে। সুতরাং আমাদের সময় যাদের আসলে খুব কম, তাদেরও কিন্তু বেনিফিট, টাকার সাথে টাইমও বাঁচে। রেডিয়েশন নিয়ে অনেকেই মনে করেন, এবং আমরা যখন ক্যান্সারের জন্য ম্যামোগ্রামকে বলি সবাই রেডিয়েশন নিয়ে কথা বলেন। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে একটু বলবো এটা একটু আলোকপাত করতে, কারণ অনেকেই এই কথাটা বলেন, রেডিয়েশন হ্যাসেল এটা বলতে থাকেন। তো আসলে রেডিয়েশন যে হ্যাসেলটা হয়, এটা আসলে আমরা যে বুকের এক্সরে করি তার চেয়ে অনেক কম হচ্ছে রেডিয়েশন লাগে হচ্ছে ম্যামোগ্রামে। এবং 10টা যদি আমরা ম্যামোগ্রাম করি, তাহলে একটা চেস্ট এক্সরে সমান রেডিয়েশন যায়। এবং এখনকার ম্যামোগ্রাম মেশিন তার চেয়েও খুবই কম আমাদের রেডিয়েশন ইউজ হয় এখানে। সুতরাং আমরা যদি 35 থেকে শুরু করি, 55 বছর পর্যন্ত আমরা 20 বছরে 10টা ম্যামোগ্রাম করব। সুতরাং আপনারা চেস্ট এক্সরে করার সময় কিন্তু বলেন না আমার তো রেডিয়েশন হ্যাসেল হবে, বাট ম্যামোগ্রামের সময় আমাদের অনেক মেয়েরাই ভয় পায়। আমরা যদি আমাদের ডাটার দিকে তাকাই, বাংলাদেশের অর্ধেক নারী, এবং যদি 35 বছর বয়সের ওপরে আমরা দেখি যে কতজন, তাহলে 2,40,00,000 হচ্ছে আমাদের 35 বছর বয়সের ওপর নারী আছেন। কিন্তু আমরা যদি এদেরকে প্রতি 2 বছর পর পর ম্যামোগ্রাম করে স্ক্রিনিং করায়, তাহলে প্রতি বছরে বাংলাদেশে 1,20,00,000 ম্যামোগ্রাম হওয়ার কথা। কিন্তু আসলে কি তা হয়? আমরা যে সরকারি এবং প্রাইভেটে যারা করছি না। দ্যাট মিনস আমাদের দেশের নারীরা যতটুকু সুযোগ আছে তার মধ্যেও ম্যামোগ্রাম কিন্তু করাচ্ছেন না। করলে আমরা আসলে কেউই সুযোগ দিতে পারতাম না। আমাদের কস্টিংয়ের কথা বলছিলাম, যে আমাদের আসলে একটা মিডিল মানের একটা প্রাইভেট হসপিটালের এরকম একটা কস্টিং যায়, তারপরে কস্টিং খুবই ভ্যারি করে। যে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অ্যাডভান্স যদি ক্যান্সার হয়, তাহলে আমরা যে সিটি স্ক্যান, পেটি স্ক্যান করি, সেই সব খরচগুলো মিলায় প্রায় কিন্তু অনেক খরচ হয়। কিন্তু যদি আর্লি স্টেজ হয়, তাহলে আমরা কিন্তু এত টেস্ট দিই না, এবং কেমোথেরাপির টাকাটাও বাঁচে। তাহলে গরিব মানুষের জন্যই কিন্তু আরও স্ক্রিনিং দরকার। তা আমরা যদি 25% রুগীরও যদি ক্যান্সারটাকে আর্লি ডায়াগনোসিস করে কেমোটাকেও প্রিভেন্ট করতে পারি, তাহলেও কিন্তু আমাদের প্রায় 48 কোটি টাকা বেঁচে যায় কেমো রিলেটেড খরচ। আমাদের এখানে যে মেশিনটা আসলে এসেছে, সেটা নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। যে এই মেশিনটাতে আমাদের যে কনভেনশনাল 2D এটা করা যায়, কিন্তু মেন ইস্যু যেটা, সেটার সাথে সাথে আমাদের টোমোসিনথেসিস 3 ডিগ্রি, যে আমরা 3D করি, চারিদিক থেকে আসলে না হয় 3টা ভিউতে, এবং তারপরে ইমেজটা খুব ক্লিয়ার করা হয়। এবং স্টেরিওট্যাকটিক বায়োপসি, এই যে আমরা বলছি স্ক্রিনিং, তাহলে যখন খুব ছোট ক্যান্সারটা ধরা পড়ে, যেটা আলট্রাতেও দেখা যায় না, তখন যদি আমরা একটা কিছু দেখি, তাহলে বায়োপসিটাও কিন্তু করতে হবে ম্যামো গাইডেড। এবং ম্যামো গাইডেড বায়োপসি করতে গেলে আমার 3D ডাইমেনশনটা লাগবে, আদারওয়াইজ আমি ছোট জিনিসটাকে আমরা হিট করতে পারবো না। এটা হচ্ছে স্টেরিওট্যাকটিক, এবং উল্লেখ্য যে বাংলাদেশের কোথাও স্টেরিওট্যাকটিক বায়োপসি এখন পর্যন্ত হয় না, এবং এটা এখানেই শুরু হবে ফার্স্ট। তাহলে আমাদের ম্যামোগ্রামে আসলে আমাদের মেন কাজটাকে একটা হচ্ছে স্ক্রিনিং, যাদের কোনোই সমস্যা হয় না, যে কোনো মেয়েদের বয়স হচ্ছে এই জন্য স্ক্রিনিং করাবে। আরেকটা হচ্ছে ডায়াগনস্টিক, আমাদের কাছে কোনো টিউমার, চাপা, যেটা আমরা এখন হরামশে করে থাকি, প্রবলেম নিয়ে আসছে, তার জন্য আমরা ম্যামোগ্রাম করতে দিই। আরেকটা হচ্ছে খুবই আর্লি ডায়াগনোসিস হলে স্টেরিওট্যাকটিক বায়োপসি, যেটা আলট্রাতে দেখা যায় না, তাদেরকে করতে হবে। সুতরাং এই ফ্যাসিলিটিসটাও আমাদের এখানে আছে। একটাই আমাদের দরকার, যে আমাদের সাংবাদিক কর্মী ভাইরা একটু রোগীদের কাছ থেকে এইটা বের করবেন, যে আমরা বহুত টাকা পয়সা সাজগোজে বের করি। আপনি রাস্তায় যান, কোনো কর্পোরেটে যান, বিউটি পার্লারে যান, মেয়েরা ঠিকই টাইম মতন গ্রুপ লাগ, ফেসিয়াল করতে আসছে, বাট জামা কাপড়, ব্যাগ সব ম্যাচিং, বাট কিন্তু তারা
স্বাস্থ্য নিয়ে বছরে একবারও চিন্তা করে না। আমরা যারা, আপনারা যারা আছেন তাদের মা আছে, শাশুড়ি আছে, বোন আছে, ঈদে আপনারা শাড়ি কাপড় দিচ্ছেন, পাঞ্জাবি দিচ্ছেন, কিন্তু বছরে একবার গিয়ে তাদের একটু হেলথ চেক আপ করান যে না এই ঈদে আমি আমার বাবা মার জন্য বাজেটটা রাখবো। থ্যাংক ইউ।